একেবারে কাঁচা কচি আমের আচার অসম্ভব লোভনীয় খেতে এবং খুব সুস্বাদু। এই গরমের মধ্যে একটা আচার মানে শরীরের জন্য অনেক উপকারী এবং মুখে রুচি আনার মতো। তো চলুন কিভাবে আচারটা বানালাম দেখা যাক। আমি মনিকাস রেসিপি ওয়ার্ল্ড থেকে। তো প্রথমে আমি আমগুলো ছোট ছোট করে কেটে ধুয়ে নিয়েছি এবং কড়াইয়ে সরিষার তেল দিয়ে তেজপাতা দিয়ে পাঁচফোড়ন দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছেন। এখন পাঁচফোড়নগুলো ভালো করে একটু লাল লাল করে হয়ে আসছে। ছোট কোটা আমগুলো টুকরা টুকরা করে একটা, যেহেতু অনেক কচি তাই আমি ছোকলা ফালাইনি, গলে যাবে সেজন্য একটু আস্তে আস্তে রাখার জন্য আমি ছোকলা সহ কেটে নিয়েছি। ভালো করে ধুয়ে পাঁচফোড়নের মধ্যে দিয়ে দিলাম। ভালো করে একটু আমগুলো ভেজে নিব। আমগুলো ভেজে নিলে কি হয়, আমগুলো আর গলে যায় না, দেখতেই পাচ্ছেন। একটু ভাজা ভাজা কালারটা অন্যরকম চলে আসছে, ভাজা ভাজা হয়ে আসছে। এভাবে করলে বা রোদে শুকাই নিলে আমগুলো আর সহজে গলে যায় না। দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো। লবণটা একটু পরে টেস্ট করে, যেহেতু টক জিনিস একটু টেস্ট করে দেখতে হয়। দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, দিয়ে দিলাম মরিচের গুঁড়ো। ঝাল যে যেভাবে খেতে পছন্দ করেন, কেউ বেশি খায় কেউ কম খায়, সেরকম করে দিবেন। দিয়ে দিলাম এটা বিভিন্ন ধরনের মশলা, ঘরে করা মানে মেশিনে করা কিন্তু ঘরে তৈরি করা বিভিন্ন ধরনের মশলা, এটা অনেক ধরনের। দিয়ে দিলাম বিট লবণ। বিট লবণটা দিলে আচারের স্বাদটা দ্বিগুণ বাড়িয়ে দেয়, মানে অন্যরকম একটা টেস্ট আসে আচারে বিট লবণটা দিলে। তো এখানে দিয়ে দিলাম চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সটা দিলে শুকনো মরিচটা ভেজে একটু গুঁড়ো করে নিয়েছি। এটা দিলে ঘ্রাণটাও যেমন ভালো আসে এবং খেতেও ভালো লাগে। একটু ঝাল ঝাল, টকটা যদি একটু ঝাল মিষ্টি হয় আচারটা, তাইলে দেখা যায় যে খেতে অসম্ভব ভালো লাগে। এটা ভাতের সাথে, তারপরে খিচুড়ির সাথে, বা শুধু শুধু অনেক সময় মুখে রুচি না থাকলে শুধু শুধুও খাওয়া যায়। তো আমি এখানে এখন দিয়ে দিচ্ছি চিনি। আপনারা গুড় দিয়ে করলেও করতে পারেন বা চিনি দিয়েও, আমি লাল চিনি দিয়ে বানাচ্ছি। চিনিটা আপনাদের পছন্দ মতো, অনেকে টক বেশি রাখে, অনেকে একটু মিষ্টি চিনিটা বেশি দেয় যে টকটা কম লাগার জন্য। চিনিটা আপনারা আপনাদের অনুযায়ী দিবেন, কেউ যে যেভাবে খান কম বেশি। তো দিয়ে আমি সবগুলো ভালো করে নেড়ে চেড়ে মানে মিশিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আমি এখানে একটু জল ব্যবহার করিনি, কোনো জল দেইনি। চুলার তাপটা কম রেখে আস্তে আস্তে মানে নাড়াচাড়া করতে করতে আমগুলো সেদ্ধ হয়ে গেছে। এখানে জল দিলে দেখা যাবে আমগুলো একবারে ভেঙে গলে যাবে, আস্তা থাকবে না। আমি আস্তে আস্তে রাখার জন্য এখানে জল ব্যবহার করিনি। তো আমার আচারটা হয়ে গেছে। উপরে দিয়ে দিলাম একটু জিরা, ভেজে সেটাকে গুঁড়া করে জিরার গুঁড়াটা দিয়ে দিলাম। জিরার গুঁড়াটা দিলে দেখা যায় যে ঘ্রাণটা অনেক ভালো আসে এবং অনেক সুস্বাদু হয়। যারা রসুন দিয়ে খান, রসুন না দিয়ে একবার এভাবে জিরার গুঁড়া দিয়ে আমের আচার বানিয়ে নেবেন, দেখবেন অসম্ভব খেতে ভালো লাগে। তো হয়ে গেছে আমার আচারটা, নামিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আচারটা আমার মানে বেশি জল না দেওয়াতে একবারে মাখা মাখা হয়েছে, খুব লোভনীয়। তো উপরে আমি আচারটার একটু জিরার গুঁড়ো তো আগে দিয়েছি, একটু উপর দিয়ে আরেকটু জিরে দিয়ে আমি জিরার গুঁড়ো দিয়ে তারপরে রেখে দিব ঠান্ডা করে, বয়ম ভরে রাখবো সর্ষের তেল দিয়ে। এটা 6 মাসের উপরে থাকবে, নষ্ট হবে না সর্ষের তেল দিয়ে রাখলে। তো জিরার গুঁড়োটা দিয়ে দিচ্ছি, দিয়ে আমি ঠান্ডা হলে বয়ম ভরে রাখবো। তো আমের আচার বানানো যদি আমার ভিডিওটা ভালো লাগে, সবাই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং অবশ্যই পেজটা একটু ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব থেকে দেখলে একটু সাবস্ক্রাইব করে রাখবেন নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে।